দুইটা লোক আমার সামনে সেলামের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। সকালের ঘণ্টা তিনেক মুষলধারে বৃষ্টিতে তলিয়ে রাজধানীর অলি গলি প্রধান সড়ক। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি। যানবাহন বিকল হয়ে যানজটে দুর্ভোগ চরমে। সকাল থেকে দাঁড়ায় আছি 1 ঘন্টা বাসার নিচে, সব দিকেই পানি। যাতায়াত করতে এখন কষ্ট হচ্ছে। দোকানের ভিতরে পানিটা কমতেছে না। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি। রিক্সা যেতে চাচ্ছে না, ভাড়া ডাবল চাচ্ছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। প্রচন্ড দাম, তা নাকি ভাষায় প্রকাশ করা যায় না। পরিস্থিতি সকাল থেকে জুম বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট তো পুরো বন্ধ হয়ে গেছে। আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে, তারপরে বৃষ্টিপাতের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে থাকবে। টানা বর্ষণে আবারও পাহাড়ি ঢলে বাড়ছে সুরমার পানি। সুনামগঞ্জে প্লাবিত নিম্নাঞ্চল। আবার কমছে, আবার বাড়ছে। এটা চতুর্থবার এই পানি আর কি। পাহাড় অঞ্চলের পানি নামিয়া সবার ঘর বাড়িতে পানি উঠে, চিরার উপর, মাদ্রাসার উপর, এইভাবেই তো আমরা চলতেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা বিরোধীদের ভোটাধিকার আদায়ের আন্দোলনে নামার আহ্বান বিএনপির। কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থার হুঁশিয়ারি আওয়ামী লীগের। বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলোও অচল। নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। ন্যাটো সম্মেলনে বন্ধু জেলেনস্কিকে শত্রু পুতিনের নামে ডাকলেন বাইডেন। বিশ্ব গণমাধ্যমে আলোচনার ঝড়। ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট বলায় নতুন বিতর্ক।